মনে পড়ছে নামটা, আলমাদা এবং নিকো পাস তারা স্টার্ট করেছিলেন। সো এই যে দুটো একেবারেই ইয়াং ছেলে তারা খেলছে, এবং আলমাদার আলোচনাটা গত বছর থেকে শুরু হয়েছে, নিকো পাস তো একদমই ইয়াং। মানে আপনি কতটা নির্ভর হলে আপনি মার্টিনেজ এবং মেসিকে না খেলিয়ে আপনি তরুণদের নামিয়ে দিতে পারেন এবং সেই ম্যাচ থেকে জয়ও বের করে নিয়ে আসতে পারেন। না, আপনি তো নাম বললেন, নিকো পাস খেলেছেন কালকে শুরু থেকে, আজকে শুরু থেকে ইনফ্যাক্ট তার সাথে খেলেছেন, আমি নামটা ভুলে গেলাম, মনে পড়লে আবার বলবো। দুজনকে ড্রপ করেছে বেসিক্যালি আজকে একাদশ থেকে। যদি দেখি যে মেসি ছিলেন না, লাউতারো মার্টিনেজ ছিলেন না, এই দুজনের জায়গায় দুটো ইয়াংস্টার খেলেছে। আলমাদা, মনে পড়ছে নামটা, আলমাদা এবং নিকো পাস তারা স্টার্ট করেছিলেন। সো এই যে দুটো একেবারেই ইয়াং ছেলে তারা খেলছে, এবং আলমাদার আলোচনাটা গত বছর থেকে শুরু হয়েছে, নিকো পাস তো একদমই ইয়াং। আপনি ফ্রাঙ্কোর কথা বলছিলেন, ফ্রাঙ্কো মাস্তুয়ানেকু, খুব কঠিন একটা নাম তার। তো এই 17 বছরের ছেলেটারও ডেবু হয়েছে। এই যে সুযোগটা তিনি কাজে লাগালেন, আমার মনে হয় ইটস এ স্টার্ট। কারণ এখন খুব কমফোর্টেবলি স্কালোনি কাজটা করতে পারেন, যখন তিনি টেবিলের দিকে তাকাচ্ছেন এবং দেখছেন যে সবাই পেছনে, এবং তিনি সবার আগে টিকিট করে ফেলেছেন। তার এখন তো আর হারানোর কিছু নেই। মানে আজকের ম্যাচটা যদি আর্জেন্টিনা হেরেও যেত, কিছু যায় আসতো না, বরং উনি ওনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো ওগুলো উনি চালিয়ে যেতে পারতেন। আমার মনে হয় আমি নেক্সট যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনার উইদিন এ উইক, সেই ম্যাচেও দেখবো যে আর্জেন্টিনার কোচ পরীক্ষা নিরীক্ষা করছেন। রিয়েলি গুড টু সি যে আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এমন একটা বেঞ্চ তৈরি করছে যাদের বয়স 17, 18, 19, 20 ম্যাক্সিমাম। মানে আপনি কতটা নির্ভর হলে আপনি মার্টিনেজ এবং মেসিকে না খেলিয়ে আপনি তরুণদের নামিয়ে দিতে পারেন এবং সেই ম্যাচ থেকে জয়ও বের করে নিয়ে আসতে পারেন।